ওয়ালমার্ট কাঁপানো অন অ্যান্ড্রয়েড টিভি বক্স, যেটার দাম মাত্র $20, যদিও বাংলাদেশ থেকে কিনতে যেটা অনেক টাকায় গুনতে হয়। আজকে দেখি জিনিসটা কেমন। প্যাকেট খুলে শুরু করা যাক। বেশ শক্তপোক্ত একটা প্যাকেট। প্যাকেটের ভিতরে আর একটা প্যাকেট। দেখি, এটাকে পাশে রেখে এটা খোলা যাক, কি আছে। এটা ইউজার ম্যানুয়াল। না, ইউজার ম্যানুয়াল আমার কোনো কাজে লাগবে না আশা করি। একটা ইউএসবি অ্যাডাপ্টার, যেটা সম্ভবত মাইক্রো ইউএসবি, টাইপ সি না। এটাকে পাশে রাখি, দেখি। এইটাই হচ্ছে মেইন অন টিভি বক্স, যেটা মেইন হার্ডওয়্যার। বাহ, বেশ সুন্দর দেখতে, গোল আছে। অন এর ব্র্যান্ডিং লোগো, বেশ শক্তপোক্ত। প্লাস্টিক বিল্ড। এক সাইড একটা HDMI এর পোর্ট, আর একটা পাওয়ার জ্যাক। এই ছাড়া আর কোনো ধরনের কোনো পোর্ট নাই। এটাকে রাখি। আর আচ্ছা, রিমোটের জন্য সম্ভবত ট্রিপলে এক জোড়া ব্যাটারি। দেখি এটার নিচে কি আছে। আচ্ছা, রিমোট আর হচ্ছে HDMI কেবল। এটা HDMI কেবল। এটা কি? এটা এক ধরনের টেপ, ডাবল সাইড টেপ, সম্ভবত বোথ সাইড টেপ যাকে বলে। এটা ওই টিভি বক্সের ওইটার সাথে লাগিয়ে ওই দেয়ালে আটকা রাখার জন্য বা যে কোনো কিছুর সাথে আটকানোর জন্য। আর এটা হচ্ছে বেশ সুন্দর দেখতে, কিউট একটা রিমোট। আচ্ছা, এবার দেখি এটাকে টিভির সাথে লাগিয়ে যে কেমন চলে। ইন্টারফেস দেখতে সুন্দর। সিলেকশন বার খুব স্মুথ করে সরে যাচ্ছে। দেখি ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করে। এটাতে ভয়েস সার্চও আছে। দেখি একটু কিছু সার্চ করে দেখি। মুখ দিয়ে বলে বরিশালের লঞ্চ। অ্যামাজন প্রাইম অ্যাপ ও নেটফ্লিক্স এর সাথে বিল্ট ইন আছে, কিন্তু গরিব হওয়ার কারণে দুটার একটারও কোনো সাবস্ক্রিপশন আমার কেনা নাই। এটার সাথে দেওয়া রিমোটটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম, মানে IR সিস্টেম না, যে আমার ব্লুটুথটাকে ওই টিভি বক্সের দিকে তাক করে আমার বাটনগুলো প্রেস করতে হবে, সেরকম না। এটা আমি উত্তর দক্ষিণ উপর নিচে সামনে যেদিকে খুশি সেদিকে রেখেই আমি প্রেস করতে পারি এবং খুব সুন্দর করেই কাজ করে। এটাতে ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া আছে, যদিও আমার টিভি খুবই নিম্নমানের, এটা ডলবি সাউন্ড সিস্টেম সাপোর্ট করে না। তারপরেও আমার মনে হচ্ছে একটু সাউন্ড সিস্টেমটা বেশ ইমপ্রুভ লাগতেছে আর কি, ক্লিয়ার লাগতেছে। ATC ভিডিও। Got it. Here's some videos. এটা একটা 4K অ্যান্ড্রয়েড টিভি বক্স, যদিও ওই ভিডিওটা সম্ভবত 2K, এই জন্য 4K পর্যন্ত শো করতেছে না।
তবে আমার যে টিভি তাতে 2K কেন না 1K, মানে 1080 হলেই যথেষ্ট, খুব সুন্দর দেখাচ্ছে। এটার বাদ বাকি আর ডিটেলস জানতে হইলে সেটা হচ্ছে এটাতে 2 GB র্যাম আছে আর 8 GB স্টোরেজ, যদিও এখানে আলাদা করে কোনো USB স্টোরেজ বা অডিও জ্যাক আউটপুট কিছু নাই। এটাতে শুধুমাত্র একটা HDMI পোর্ট এবং একটা পাওয়ার অ্যাডাপ্টার পোর্টই আছে। HDMI দিয়ে অডিও এবং ভিডিও দুইটার কাজই চলবে। আর এটাতে যে স্টোরেজ আছে এটাতে আলাদা করে পেন ড্রাইভ দিয়ে কোনো ডাটা ট্রান্সফারের কোনো অপশন নাই। এটাতে এর অ্যাপ ইন্টারফেসটা খুব স্মুথ লাগতেছে এবং ক্লিন লাগতেছে। ব্রাউজ করে মানে অ্যাপ নেভিগেশন যেটা সেটা করে খুবই মানে একটা মানে মনে হচ্ছে যে আসলে একটা ভালো জিনিস। এর আগে আমি 1500 টাকা দামের একটা দারাজ থেকে কেনা একটা টিভি বক্স ইউজ করতাম, ওইটা আসলে কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে গেছে। তো একটু বাজারে যেগুলো পপুলার যেগুলো আছে যে শাওমি টিভি বক্স অমুক তমুক, সেগুলো থেকে একটু ভিন্ন কিছু ট্রাই করলাম। আশা করি যে আমি ঠকিনি।